শীতের দিনে সন্ধ্যায় গরম গরম বেগুনের পকোড়া নিয়ে হাজির। দেখতে বেগুনির মতো হলেও এটা কিন্তু রেসিপিটি সম্পূর্ণ আলাদা, মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখুন সরু সরু করে লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 15 মিনিট, যাতে বেগুনের থেকে যে জল বেরোয় সেটা বেরিয়ে যাবে নুনটা মাখানোর ফলে। এবার আমি একটা বড় বাটিতে দিয়ে দেবো বড় কাপের 1 কাপ বেসন, 6 হাতা বেসন দিচ্ছি। দিয়ে দেবো 2 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মেশাবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ এমনি লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো 1 চামচ খাবার সোডা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর আরও 1 কাপ মতো বেসন আমি অ্যাড করব এখানে মশলাগুলো মেশানোর পর। এরপর দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা দিয়ে ভালো করে এটাকে অল্প অল্প গরম জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু গুলতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়ামভাবে গুলতে হবে, যাতে কোনো রকম তেলা না পাকিয়ে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে গুলতে হবে। এরপর আমি আবারও একটু গরম জল অ্যাড করে গুললাম, যেহেতু বেশি ড্রাই হয়ে গেছে। এটাকে এভাবে ফেটিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 15 মিনিট মতো। 15 মিনিট পর দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে আবারও ফেটাবো। দেখুন অনেকটা কিন্তু আমার কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার আরও হাফ কাপ মতো জল আমি অ্যাড করছি, এটাও গরম জলে দিচ্ছি। দেখুন কত স্মুথলিভাবে ফেটানো হয়ে গেছে। এরপর একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা ছাড়িয়ে অবশ্যই, আর 5টা কাঁচা লঙ্কা, হাফ কাপ জল দিয়ে বেটে নেব। ওই বাটা মশলাটা ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো পুরোটা, দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি দিয়েও আমি ভালো করে এটাকে ফেটিয়ে দিচ্ছি। এরপর বেগুনটাকে ডুবিয়ে দেবো। বেগুনটা থেকে কিন্তু জল একদম রিলিজ হয়ে গেছে। এবার ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এরপর কড়াই দিয়ে দেবো 2 ঘন্টা তেল, মানে 2 কাপ তেল, সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে দেবো। তারপর কিন্তু বেগুনটা ছাড়বো, যাতে বেগুনটার মধ্যে পুরোভাবে ওই বেসনের গোলাটা লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওর মধ্যে আরও 2টো বেগুন আমি কিন্তু ডুবিয়ে রেখে দেবো, যতক্ষণ এই বেগুনগুলো না ভাজা হয়। এবার আস্তে করে কিন্তু উল্টে দেবো। একদিকটা ভাজা হলে অপর দিকটা কিন্তু তারপরে উল্টাতে হবে, নলে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন ভাজার পরে কতটা ফুলে উঠেছে, আর দেখেই মনে হচ্ছে খুব মচমচে হবে। এটা কিন্তু সত্যি ভীষণই মচমচে, চায়ের সাথে ভীষণই ভালো লাগবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে রাখবো। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো, কিন্তু বেগুনটাকে আগে থেকে একটু ডুবিয়ে রাখলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরমও থাকবে। কারা কারা এরকম চায়ের সাথে বেগুনের পকোড়া খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু জানাবেন। একদিকটা ভালো করে ভাজা হলেই তবেই অপর দিকটা উল্টাবেন।
তাহলে দেখবেন বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে, চায়ের সাথে ভীষণই ভালো লাগবে গরম গরম শীতের দিন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিন এরকম বেগুনের পকোড়া। রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।